হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমার ভোগটোক দেওয়া, পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো আমি রেডিও হয়ে গেছি। তো সকালে আজকে ছিল শনিবার, তো রান্নাবান্নাও মা করে নিয়েছে। সকালবেলা ডাল, আলু ভাতে ভাত, ভাই আর বিজয় কাকা খাবে, দোকানের কাকু আর ভাই খাবে। আর বাবা, আমি আর মা কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো দেখো, বাইকে করে বেরিয়ে গেছে আমি আর মা আর বাবা। তো এটা হলো আমাদের ভেবিয়া রাস্তা, সবে আর কি বাড়ি থেকে বেরিয়েছি। তো বেশ মজা হচ্ছে, অনেক দিন পরেই যাচ্ছি। আর আমি, বাবা আর মা অনেক সবসময় একসাথেই যাই। তো দেখো, এটা হলো তালপুকুরে এসছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো দাঁড়িয়ে আছি, তাই একটু শেয়ার করলাম। তো দেখো, এখানে বৃষ্টি হয়েছে, আমলানির ভিতর দিয়ে হাসনাবাদে ওঠা যায়, ওখানে ভিতরের রাস্তা দিয়ে আর কি আমরা যাচ্ছি। তো হাসনাবাদে ফাইনালি উঠেই গেছি বলতে গেলে চলে। ওই এসে দেখা যাচ্ছে ব্রিজ। তো ব্রিজে ওঠার আগে থেকে আমি ভিডিওটা আর কি করছিলাম, বেশ দারুণ লাগছিলো ওয়েদারটা। দেখো, মেঘও করেছে বিভৎস। আর আজকে যেহেতু ওয়েদারটা এত বাজে লাগছে, এখন সকালবেলা অবধি তবুও ঠিক ছিল, ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল 8টা অবধি, তারপরে থেকে থেমে গেছিলো, বাট আবার দেখছি বৃষ্টি শুরু হচ্ছে। তো কিছু করার নেই। আর হাসনাবাদ ব্রিজটা দেখো, অনেক বড় ব্রিজ। আগে এই ব্রিজ ছোটো থেকে শুনেছি হয় না, যতবারই করতে যায় ভেঙে যায়, বাট ফাইনালি 2000 মনে হয় 21 না 20-তে ওরকম ফাইনালি হয়ে গেছে ব্রিজটা, বেশি বছর হয়নি এখনও। তো দেখো, অনেক বড় ব্রিজই আর কি। আর কে কে হাসনাবাদ ব্রিজে এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হাসনাবাদের নিচ দিয়ে আগে নৌকা পার হয়ে কত জায়গায় গেছি আর কি। এই সাইডে অনেক শো থাকতো আমাদের, তো শো করতে যেতাম আগে, গ্রুপ শো। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখো আর কি, আশা করি সবার খুব ভালোই লাগবে। আর কোথায় যাচ্ছে পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। তো বাবা আর মা আর আমি বেরিয়ে গেছি, তো বেশ ভালো লাগছিলো। আর নৌকায় পার হচ্ছে অনেকে, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চারিদিকে এত কালো হয়ে গেছে না, ভাবছি যে কোথায় গিয়ে বৃষ্টিটা পাবো তার নেই ঠিক। তো আজকে যেন সেই বার হয়েছে আর সেই থেকে বৃষ্টি যেন শুরু হয়ে গেছে, যেতেই দিচ্ছে না। তো ফাইনালি আমরা চলে এসেছি মহিষপুকুর, মানে আমরা যাব হলো বাইলানি বিষপুরে, তার আগের স্টপেজে আমরা আছি। তো দেখো, এত বৃষ্টি, 2টো তখন 2 বাজে, তখন আমরা এখানে পৌঁছে গেছি। আর বৃষ্টিতে ভিজেও গেছি, দেখো বাবাও ভিজে গেছে, আমি মা সবাই ভিজে গেছি বলতে গেলে চলে। তো বৃষ্টিতে ভিজে ভিজে এসছি এত দূর এসেও, তাই দাঁড়িয়ে থেকেও আর কি হলো রক্ষে হচ্ছে না, এরকম ব্যাপার। তো ফাইনালি বৃষ্টি থামছেই না, তারপরে 3টের পরে আর কি আসা শুরু করেছি। 1 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম। তো এসে দেখি পুজো শুরু হয়ে গেছে, বলছে বেশিক্ষণ হয়নি পুজো শুরু হয়েছে। তো পুজোটা দেখছিলাম আর কি। আজকে হলো এসছি দিদির ননদের বাড়ি, মানে জামাইবাবুর দিদি ভাইয়ের বাড়ি, বাইলানি বিষপুর। তো বাইলানি বিষপুর বাজার থেকে একটু ভিতরে আসতে হয়। এখানে হাজারি ক্যালি মেলা হয় চৈত্র মাসে, ভীষণ বড় মেলা। তো কে কে জানো জায়গার নাম আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি না জায়গাটার নাম শোনা হয়নি আর কি, গ্রামের নামটা। তো ঢাকিয়ালা বেশ ঢাক বাজাচ্ছিলো আর ডান্সও করছিলো, বেশ ভালো লাগছিলো আমাদের দেখতে। আর ব্যান্ড পার্টির বাজনা টাজনাও করেছে জামাইবাবু এবছর। জল সইতে গেছিলো, পাশেই নদী আছে, নদীতে জল সইতে গেছিলো, বেশ ভালো মজা হয়েছে। বাট আমি তো আসার কথা বলেছিল দিদি কালকে, বাট আমি আসিনি। তো এসে দেখছি বেশ ভালোই মজা করছে। আর আমাদের মানু হলো বেশ ভালো আনন্দ দেখে, দিদুন, মণি, তারপর সবাই জিজ্ঞাসা করছে কে হয়, সবাইকে বলছে মণি হয়, দিদুন হয়, দাদান হয়। তা বেশ আনন্দ পাচ্ছে, বাচ্চা মানুষদেরই তো আনন্দ বলো। তো দিদিদের বাড়ি আজকে মনসা পুজো। আর এই জামাইবাবু কিন্তু প্রতিমা শিল্পী, মানে ঠাকুর তৈরি করে, কালী দুর্গা সব ঠাকুরই আর কি তৈরি করে, বড় বড় ঠাকুর সব কিছু। এখন তো পুজোর সময় আর কি চলে এসছে, তো জামাইবাবুর মানে বসার টাইম নেই, এরকম টাইপসের। তো দেখো ভিডিওটা পুরো। আর আমরা এসেই কিন্তু আর কি বেজে গেছিলো প্রায় 3:30 মতন। তা এসে খেয়ে নিয়েছি। মাসিমা রান্না করেছিল, মানে দিদির শাশুড়ি মা, ভাত রান্না করেছিল, ডাল করেছিল, আলু ভাজা করেছিল, আর সোয়াবিন আলুর তরকারি, পায়েস, আর মিষ্টি ছিল, বাট মিষ্টি পায়েস খাইনি, আমি বলি পরে খাবো, এরকম ব্যাপার। তো চলো, আজকে শনিবার আর মনসা পুজোর, আজকে মানে ভাদ্র মাসের 7 তারিখ ছিল। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এগুলো হলো মাসিমার দিদি হয়, মানে দিদি শাশুড়ি মায়ের দিদি হয়, এই পাশেই বাড়ি, পাশে বলতে একটু এপাড়া ওপাড়া মতন।
এখানেই বাড়ি, ওই জন্য আছে। আর অনেকেই হয়েছে, মানে পাড়ার অনেক লোকজনই আছে, বেশ পুজোতে অনেক লোক হয়েছে দেখলাম, বেশ ভালোই লাগছিল। আর মনসা পুজো মানে বৃষ্টি হবে, এটা তো স্বাভাবিক বলো, যেখানেই মনসা পুজো হয়, আমাদের পাড়াতেই তাই মনসা পুজো যেদিন ছিল দেখি বৃষ্টি হয়েছিল। তো মনসা পুজোতে বৃষ্টি হয়, এটা সবাই জানে। তা একটাই কথা বলবো, মা মনসা সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি সবার কাছে, মানে ঠাকুরের কাছে আর কি। সবাই ভালো থাক, সুস্থ থাক, সবাই হাসি মুখে থাক। তো ঢাকিগুলো দেখো ঢাক বাজাতেই ব্যস্ত, আমি মিউজিকটা হলো কেটে দিলাম, কারণ ব্যান্ড পার্টির বাজনা হচ্ছিলো, তো ওরা সেই বাজনা বাজাচ্ছিল, হয়তো কপিরাইট চলে আসবে, ওই জন্য আর কি দিলাম না। তো দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে। তো আমার দিদি আর জামাই, মানে এই দিদি ভাই, তারপরে হলো জামাইবাবু আর পিঠা, মানে দিদি ভাইয়ের মেয়ে, আর একটা মাসিমা হয়, সে এই 4-5 জন উপোস ছিল। দিদিভাই মানে দিদির ননদের কথা বললাম, আর জামাইবাবু মানে এই বাড়ির জামাইবাবু, বালিনী বিশপুরের জামাইবাবুর কথা বললাম। তো দেখো হোম করার জন্য কাঠ রেডি করে নিচ্ছে, আর বালি সব জোগাড় টোগাড় করে নিয়ে আর বসে গেছে হোম করার জন্য। তো তাই আর কি ভিডিও করছিলাম আমি দাঁড়িয়ে কী করবো আর কি। বীভৎস বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। তাহলে ভাবো, আসার থেকে এসেছি বৃষ্টিতে পুরো ভিজে গেছি, ড্রেস সব চেঞ্জ করে ব্যাগের ওপরে টোপরে জল ঢুকেছে, বাট ভিতরে জল ঢোকেনি, ওই জন্য কোনো অসুবিধা হয়নি। ওই আসার সময় ভিডিও করতে পারিনি ওই কারণে, বৃষ্টিতে 3-4 বার ভিজে গেছি বলতে গেলেই চলে। আর ফাইনালি তো এখানে আসতে গিয়ে পুরো 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও বৃষ্টি কমে না পেরে বৃষ্টিতে ভিজেই আসতে হয়েছে। বাবা তো পুরো সামনে বসেছে, বাবার আর কি বুকেটা জল বেশি লাগছে, তারপরে আমাদের গার্ড হচ্ছে বলে তবু আমরা একটু কম ভিজেছি আর কি, কিন্তু তাও চুলটুলগুলো ভিজে গেছিলো। তো কিছু করার নেই, বৃষ্টি হলে আর কি করা যাবে। আর একসাথে এরকমভাবে বাড়াও হয় না, রেনকোটও নেওয়া হয়নি, ওই জন্য রেনকোট নিলে হয়তো আর কিছু হতো না, এরকম ব্যাপারটা কে জানে। এত বৃষ্টি হবে, বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন পুরো ভালো, তো তালপুকুরের ওখানে গিয়ে যে বৃষ্টি শুরু হবে বুঝতেই পারিনি। তো দেখো মনসা পুজো কার কার বাড়িতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা জামাইবাবুরা প্রত্যেক বছর ভাদ্র মাসে, মানে তিথি লক্ষণ দেখে আর কি করে, ভাদ্র মাসে মনসা পুজো হবেই জামাইবাবুদের বাড়ি, এটা হলো প্রত্যেক বছরই হয়। আমি এই ফার্স্ট টাইম গেছি, দিদিদের বিয়ের প্রথম বছরই আর কি গেছিলাম, ওই হাজারি কালী মেলায় চৈত্র মাসে তখন গেছিলাম। দিদিদের বিয়ে হয়েছিল ফাল্গুন মাসে, আমি চৈত্র মাসে গেছিলাম। আর তারপর থেকে এই গেলাম, মানে এই 4-5 বছর পরে যাচ্ছি, অনেক দিন পরেই গেলাম। তো বেশ ভালো আনন্দ হলো, অনেক দিন পরে সবার সাথে দেখা হলো, এরকম ব্যাপার। তো দেখো হোম করছিল, তাই আর কি ভিডিওটা করছিলাম আমি। আর হোম করার সময় আর কি ওপরে প্যান্ডেল করেছিল, আর এখানেই হলো ভিতরে অ্যালবাস্টের ভিতরে আর কি প্যান্ডেলটা করেছে বলে অসুবিধা হয়নি, নয়তো বৃষ্টি পড়তো, কিন্তু সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আর দেখো মানু এসে হলো একটুকুনি ঘুমাবে বলে গেল, তা কিন্তু ঘুমায়নি, এরকম দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টু হয়েছে, এখন বড় হচ্ছে আর পাকা হচ্ছে, কি বাবা কথাও জানে, শিখে গেছে এত কথা। আমি রেগে যাচ্ছি, আমি এই করছি, আমি ওই করছি, এরকম করবে, সব কথাই জেদ। আর এই দেখো হোম করছিল আর কি, মানে কাঠগুলো বৃষ্টির ধারে রেখেছিল, তো একটু ভিজে মতন গেছিলো, ওই জন্য প্রবলেম হচ্ছিলো। তা ঘি দিয়ে আর কি ধরিয়ে দেবে, অসুবিধা হবে না, ঘি আছে যেহেতু। এ দেখো ঘিজে দিয়েছে, আর দেখো ভীষণ জ্বলছে, এরকমই হয় না হোমের সময়। আর পুজো আমার তো খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে ঠাকুর। তো দেখো হোম করছিল, আর সেই ভিডিওটাই আমি করছি আর কি। আর বেশ ভালোই আনন্দ হলো। আর এখন বাজে কিন্তু হলো 5:13। এবছর নাকি অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু ব্যান্ড পার্টির বাজনা করে জল সইতে গেছিলো, ওই জন্য জল সওয়ার জন্য লেট হয়ে গেছে, নয়তো অন্য বছর নাকি তাড়াতাড়ি পুজো হয়ে যায় আরও। এই দেখো মানে ঘিগুলো বসে গেছিলো, তাই গলিয়ে নিচ্ছে আর কি গামলিতে করে। তো ঘি দিলে আর কি তাড়াতাড়ি দাও দাও করে জ্বলছে, দেখতেই পাচ্ছ।
আর হোমে তো এগুলোই মজা না, ভালো লাগে বেশ। হোম দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মনসা মা কিন্তু জামাইবাবু নিজের হাতে তৈরি, যেহেতু নিজেই প্রতিমা শিল্পী তো লোক দ্বারা কি ঠাকুর তৈরি করাবে, নিজেই করেছে। তো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো প্যান্ডেলে যেহেতু আগুন না লাগে ওই জন্য কলা পাতা দিয়ে ধরা হয়েছে, বাট মানে ঘিগুলো আস্তে আস্তেই দেওয়া হচ্ছিলো যাতে প্যান্ডেল কিছু ক্ষতি না হয়। যেহেতু সবার কাজ না, প্যান্ডেল যাদের ভাড়া দিয়েছে তাদের প্যান্ডেল যদি ক্ষতি করে দেওয়া হয় কখনোই ভালো হবে না। সবাই সাবধানেই কাজ করাই বেটার। তো সবাই দেখে নাও যে এরকম হোমটোম করলে যদি প্যান্ডেল কাছাকাছি থাকে তাহলে এরকম কলা পাতা দিয়ে দেবে আর কি, যাতে আগুনটা না লাগে, তাপটা আর কি। কারণ এগুলো তো কাপড়গুলো সিল্ক টাইপের হয়, একটুতেই আর কি ক্ষতি হয়ে যায় ওই জন্য। তো দেখো হোমটা ফাইনালি হয়ে গেছে। এবার আর কি একটা বাটিতে যেমন করে আর কি ছাইটাইগুলো নিয়ে মাখাই সেরকমই করবে। আর এই সাইডে প্রসাদগুলোও আর কি খুলে দিতে বলছিল আমাকে, তো আমি খুলে দিচ্ছিলাম। প্রসাদগুলো খুলে দিলে আর কি প্রসাদগুলোতে ফুল টুল ছড়িয়ে দেবে। আর ব্রাহ্মণটা নাকি ভীষণ ভালো পুজো করেছে, সব কিছু বলে দিচ্ছে মন্ত্র 2-3 বার করে, মানে ভুল বলার কোনো চান্সই নেই, এমন হলো ব্রাহ্মণ। মানে খুব ভালো। এখনও কিছু মানুষ আছে ভীষণ ভালোই হয় ব্রাহ্মণ। আর এখন তো টাকার জন্য মানুষ ব্রাহ্মণ হয়ে একদম ফুকফাক করে আসে, পুজো দিয়ে আর চলে যায়। মানে এটা খারাপের জন্য বলছি না, স্বাভাবিক পুজো করছে সবাই যদি মনে তৃপ্তি না পায় তেমন পুজো করলে তো মন খারাপই লাগবে। আর দেখো ইনি হলো ব্যান্ড পার্টির বাজনা হচ্ছিলো, আর এখানকারই হয়তো কেউ হবে, তো নাচ করছিল। আর দেখো কত প্রসাদ, একটাও প্রসাদ কিন্তু তেমনভাবে ছিল না, মানে ভাবো অনেক পাড়ার সব সদস্যরা এসেছিলো। আর এখানে একচেটিয়া হিন্দু পরিবার সব, ওই জন্য আর কি আরও বেশি ভিড় হয়েছিল। আর সবাইকে বলেও এসেছিলো। আর দেখো আমার জামা পুরো ভিজে গেছে বলছিলাম না, তাই খাটের আড়াই মেলে দিয়েছি, মার শাড়ি, বাবা জামা প্যান্ট। তো তারপরের দিন আর কি বিরিয়ানি রান্না হচ্ছিলো, বিরিয়ানি রান্না করছিল। আর দিদি এই মাংস কাটছিল, মানে মাংস পরিষ্কার করে দিয়েছে এই দুটো জামাইবাবু মিলে। আর দিদি আর কি পিস করছিল বিরিয়ানির পিস, ওই জন্য দিদি এই জামাইবাবু আর মাসিমা 3 জন রাঁধুনি খারাপ মাইন্ডে ভেবো না, মানে রান্না করছে তাই আমি বললাম রাঁধুনি। তো খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। তো দেখো বিরিয়ানি খুব ছাড়া হয়েছিল আর সবাই খেতে বসে গেছে, তো খুব সুন্দর রান্না হয়েছিল। আর এই যে যাওয়ার সময় আমি বাবা আর মা ছবি তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো আমার নাতি হবে, আমি ঠাকুমা ওর। তো আজকের ঠাকুর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।